একটা বাড়ি যখন একটা মানুষ বানাতে আসে, তার কিন্তু একটা স্বপ্ন থাকে যে বাড়িটা কিভাবে বানাবে, কোথায় বানাবে বা কার কাছে বানাবে। সে আসলে তার বাড়িটা প্ল্যান করে যে সে আসলে একটা স্বপ্ন দেখে যে তার কিছু জায়গা লাগবে, যে জায়গাটাতে সে তার অবসর সময়টা কাটাতে চায়। সে এই অবসর সময় কাটানোর জায়গাটা তার খুব পছন্দের জায়গায় হতে হয়। সে আসলে যে সেই জায়গাটায় যে শান্তি পায়, সেই জায়গাটা সে চুজ করে। সেটা ম্যাক্সিমামই দেখা যায় যে ঢাকার বাইরের কোনো জায়গা, হয়তো তার গ্রাম বা সে যে সেখানে যে সে বড় হয়েছে বা ছোটোবেলা থেকে সে অনেক সময় দিছে, সেই জায়গাটাই তার পছন্দের জায়গা হয়ে ওঠে। এবং সেসব জায়গায় সে সাধারণত একটা দোতলা বা একতলা বাড়ি বানাতে চায়। সো যখন এই ক্লায়েন্টগুলো আমার কাছে আসে, তখন আসলে তার স্বপ্নের কথাটা আমি শুনি। স্বপ্নের কথাটা শোনার পরে তার জায়গাটাকে অনুভব করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে তার জায়গাটায় যাওয়া লাগে, তার গ্রামটা ভিজিট করা লাগে, ওই মানুষটার সাথে মেশা লাগে যে সে মানুষটা আসলে কীরকম, সে মানুষটা কি ব্যবসা করে বা চাকরি করে, তার ছোটোবেলা থেকে বড় হওয়ার যে গল্পটা সেটা আমি শুনি। তার পরিবারে কে কে আছে, সে পরিবার নিয়ে বা তার বন্ধুবান্ধব নিয়ে কীভাবে তার দিন অতিবাহিত করে, সে কোন কোন প্রিয় মানুষগুলো নিয়ে সে ওই বাড়িটাতে সময় কাটাতে চায়, আড্ডা দিতে চায়, গল্প করতে চায়, সেই গল্পগুলো শুনি। যখন এই গল্পগুলো আমার সাথে শেয়ার করে, আমি আসলে তার জন্য একটা নতুন পরিকল্পনা বা নতুন স্বপ্ন দেখা শুরু করি। এবং সেই পরিকল্পনাটা নিয়েই তার যে ইচ্ছাটা, সেটাকেই রিফ্লেক্ট করি তার বাড়িটাকে কনভার্ট করে। সে আসলে যতই একটা বিল্ডিং এক্সাম্পল নিয়ে আসুক যে তার বিল্ডিংটা আসলে এরকম হবে, আসলে গল্প করার পরে যখন আমার সাথে তার রিলেশন তৈরি হয় এবং সে যখন আমাকে চেনে, আমার পার্সোনালিটি চেনে, যেন আমি তাকে একটা সত্য বা ট্রু স্টোরি বলি যে ভাইয়া আপনার জন্য এটাই করা উচিত, তখন সে আমাকে একসেপ্ট করে যে সে আমার চাওয়াটাকে তার নিজের চাওয়া বানিয়ে ফেলে। যে তাকে বলি যে ভাইয়া আসলে আপনার এই জিনিসটা এভাবে হওয়া উচিত, তা আসলে দোতলা বাড়ি হওয়া উচিত ছিল। আমি যদি বলি যে না ভাইয়া আপনার জন্য একতলা বাড়ি হওয়া সম্ভব, বা হয়তো কেউ এসে বলছিল যে তার আমার একটা একতলা বাড়ি দরকার, তখন যদি মনে করি যে না তার জন্য দোতলা একটা বাড়ি দরকার, সে আসলে দোতলাটাই তখন ফিল করা শুরু করে। সো একে অন্যকে ওন করা, আমি যদি ক্লায়েন্টকে ওন করি, ক্লায়েন্ট যদি আমাকে ওন করে, তখনই একটা সুন্দর বিল্ডিং হওয়া সম্ভব। তো এটার পরে যখন আমি লোকেশনে যাই, তার গ্রামে যাই বা তার শহরেই যাই বা তার জায়গাটায় যাই, তখন আসলে আমি তার যে জায়গাটা সেটাকে অনুভব করা শুরু করি। তার সারাউন্ডিংসে কী আছে, একটা নদী আছে নাকি একটা বিল আছে, নাকি পাহাড় আছে, নাকি একটা সমুদ্র আছে, নাকি একটা লেক আছে, নাকি একটা পুকুর আছে, ওই জায়গাটায় কী কী গাছপালা আছে, তার সারাউন্ডিংসে কী আছে, তার সারাউন্ডিংসে কি গাছ, মানে আশেপাশে কি ছোট ছোট বাড়ি আছে, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে কী দেখা যাচ্ছে, এই জায়গাটা যখন অনুভব করি, এই জায়গাটা অনুভব করার পরে তার ল্যান্ডস্কেপ ধরে তার প্রপার পজিশনে তার বিল্ডিংটা সেটেল করা হয়। এবং সেই সময় অনেক ক্ষেত্রে তার কালচারটাকে রেসপেক্ট করা হয়, যে তার কালচারটা কী হচ্ছে, তার শহরের যে কালচারটা। একটা ক্লায়েন্ট যখন আমার কাছে বিল্ডিং বানানোর জন্য আসে বা বিল্ডিং ডিজাইন করার জন্য আসে, তার আসলে অনেকগুলো চাওয়া থাকে। সো এই চাওয়াগুলো আসলে এক একজন মানুষ এক একভাবে আমার কাছে বলতে চায়। কেউ হয়তো এসে বলবে যে আমার হয়তো 3টা বেডরুম দরকার, কেউ এসে বলবে আমার হয়তো একটা কিচেন দরকার, একটা ডাইনিং দরকার, একটা লিভিং দরকার। বাট এগুলোতে এক ধরনের স্পেস, এগুলোকে আমরা আর্কিটেক্টদের ভাষায় স্পেস বলি। বাট আসলে কি একটা মানুষের চাওয়াগুলো কি এই ফাংশনগুলাই নাকি অন্য কিছু? আমার কাছে যেটা মনে হয় যে আসলে মানুষের চাওয়া পাওয়াগুলো আসলে ফাংশন দিয়ে সীমাবদ্ধ না। মানুষ আসলে শান্তিতে থাকতে চায়। এই স্পেসগুলো যখন আমি একটা বিল্ডিংয়ের মধ্যে সেটেল করার চেষ্টা করব, তখন আমাকে চিন্তা করতে হবে যে এই স্পেসটা আমি কোন জায়গায় বানাচ্ছি। এই স্পেসটা তো বেসিক্যালি আমি বাংলাদেশে বানাচ্ছি যদি বলতে যাই, তো বাংলাদেশের কনটেক্সট, কালচার, ক্লাইমেট, এই সব কিছু আমাকে চিন্তা রেখে, বাংলাদেশের ম্যাটেরিয়ালস, এগুলোকে মাথায় রেখে আমাকে চিন্তা করতে হয় যে এই স্পেসটা যে আমি বানাচ্ছি সেটা কোন প্লেসে বানাচ্ছি, কোন কনটেক্সটে বানাচ্ছি, এবং সেই ওভারঅল পুরো বিষয়টা মাথায় রেখে আমাকে বিল্ডিংটা ডিজাইন করতে হয়। এবং যখনই আমার বাংলাদেশের কথাটা মাথায় চলে আসে, তখনই কিন্তু আমাকে চিন্তা করতে হয় বাংলাদেশের কনটেক্সটে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের যে ওরিয়েন্টেশন, যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যে যাচ্ছে, সেটা অনুযায়ী বিল্ডিংয়ের ফাসাদ ট্রিটমেন্ট, এবং নর্থ সাউথের যে ভেন্টিলেশন, যে সাউথের বাতাসটা নর্থের দিক দিয়ে বের হয়ে যাবে, যে ক্রস ভেন্টিলেশন, সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে।